আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে। ল্যাপটপ ঠান্ডা রাখার উপায় কি? আর এই ল্যাপটপ সম্পর্কে একদম কম ধারণা রয়েছে। ল্যাপটপটি স্পিডও খুবই কম, বিশাল একটি ঝামেলার মধ্যে রয়েছেন। আজকে আমি এই ল্যাপটপ ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া বলবো আপনাকে, কিভাবে ল্যাপটপ ঠান্ডা রাখা যায়, পাশাপাশি ল্যাপটপটা স্লো ফাস্ট কিভাবে করবেন এবং আর দুই একটা টিপস অসাধারণ আপনাকে দিব ভিডিও শেষে। অবশ্যই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। এইরকম ল্যাপটপ সম্পর্কে নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল পেয়ে থাকবেন। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফ্যানটি কিনে আপনি ল্যাপটপের নিচে দিয়ে ব্যবহার করবেন। এতে করে আপনার ল্যাপটপটি ঠান্ডা থাকবে। তবে সবার আগে যে কাজটা করতে হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে একটি ফ্যানের চিহ্ন রয়েছে। আপনি দেখবেন যদি ল্যাপটপের দুই পাশে, হয়তো ডাইন পাশে হয়তো বাম পাশে, যদি ফ্যান কাজ না করে চলে তাহলে আপনার ল্যাপটপে অবশ্যই গরম হবে। আর যদি ল্যাপটপের মধ্যে ফ্যান কাজ না করে তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটা আপনি অন করে দেবেন। আর অন করার পরও যদি আপনার ল্যাপটপের কাজ না করে ফ্যান, তাহলে বুঝবেন আপনার ল্যাপটপের ফ্যান সমস্যা হয়ে গেছে। অবশ্যই মেকারের কাছে নিয়ে ল্যাপটপের ফ্যানটা ঠিক করে নেবেন। এরপরে ছোট্ট কিছু কাজ আছে, যে কাজটি করলে আপনার ল্যাপটপের একটু গতি এবং পাশাপাশি আপনার ল্যাপটপটা গরম হওয়া থেকে রক্ষা থাকবে। বলতে পারেন ভাই, যেই দুইটা কথা বলছেন এটা তো ঠিক আছে, তবে বাকি কথাটা হয়তো আপনি গ্রহণ করতে পারবেন না, তবে কথাটাই কিন্তু অনেক সত্যি। এখন চলে আসলাম স্ক্রিনে। দেখেন স্ক্রিনের মধ্যে আমি এখানে অনেকগুলা ফাইল রয়েছে। এই ফাইলগুলা সবচাইতে সমস্যা হচ্ছে কি জানেন, ল্যাপটপটাকে ভারী করে রেখেছে, ল্যাপটপের মধ্যে লুট হয়ে গেছে। এখান থেকে চেষ্টা করবেন খুবই কম ফোল্ডার ফাইল রাখার জন্য। আর পরেরটা যেটা দিস কম্পিউটার অথবা মাই কম্পিউটারের মধ্যে লোকাল ডিস্ক সি, এটাকে অর্ধেক খালি রাখবেন, বাকিগুলো আপনি খালি রাখার চেষ্টা করবেন। তবে লোকাল ডিস্ক সি এইটা অবশ্যই আপনি অর্ধেক খালি রাখতেই হবে। তাহলে কি হবে, আপনার যে ল্যাপটপের উপরে যে ভারী একটা ওজন, এটা কমে যাবে। দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল অলরেডি ফুল, আমি ফুল করে রেখেছি। তবে আপনি কিন্তু কখনই এরকম ফুল রাখবেন না, যতটুকু সম্ভব আপনি এগুলা খালি রাখার চেষ্টা করবেন। তারপর আপনার ল্যাপটপটা যখন একটু হালকা পাতলা হয়ে যাবে, তখন ল্যাপটপটা চলবে খুব ভালো গতিতে, স্পিডে। পাশাপাশি আর ল্যাপটপটা গরম হলে তাহলে অবশ্যই আপনি ফ্যান সাইডে, ল্যাপটপের ভিতরে যে ফ্যানটা আছে এই ফ্যানটা চেক করবেন এবং আপনি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। শেষের যে কথাটা বলছি একটু খেয়াল করে শুনবেন। শেষের যেটা, এটা হচ্ছে আপনি এখান থেকে ল্যাপটপের একদম বাম পাশে এই সার্চ অপশনে গিয়ে এখান থেকে আপনি রান অপশনে ট্যাপ করবেন। এই রান অপশন থেকে আপনি এটা খালি রাখবেন সব কিছু। দেখেন এই যে এখান থেকে আপনি এইগুলা দিয়ে ল্যাপটপটা একটু স্পিড খালি রেখে দেবেন। আর কীভাবে ল্যাপটপ খালি করা যায়, বাজে ফাইল ডিলিট করবেন, একটা ভিডিও রয়েছে আই বাটনে, দেখে নেবেন। এখান থেকে এরকম টেম লেখার পরে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে কিন্তু এই ফাইলগুলো চলে আসবে। দেখেন এখানে অনেকগুলো ফাইল, এগুলো আপনি ডিলিট করে দেবেন। আমি এখন আপনাকে ডিলিট করে দেখাচ্ছি। এইগুলো অবশ্যই আপনি ডিলিট করে দেবেন, কারণ এগুলো হচ্ছে আপনার ল্যাপটপের একটা ওজন এক্সট্রা ভারী হয়ে যায়। ওকে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরকম একে একে সবগুলো ডিলিট করবেন। আর কিভাবে করতে হয় আই বাটনে একটা ভিডিও এক্সট্রা রয়েছে, দেখে নেবেন। সময় খুবই ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, তাই আমি পুরো ভিডিওটা এখান থেকে দেখাচ্ছি না। ওকে ফ্রেন্ডস, তো এরকমভাবে করার পরে কিন্তু আপনার ল্যাপটপটা খুবই স্পিড হয়ে যাবে আর গরম হওয়া থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।